কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ চিনতে পারছি না, প্রমিস করছি আজকের পর এই ডাউট আর থাকবে না। দেখো, যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো তাহলে কেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ পারবে না? অবশ্যই পারবে। যদি তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভের সমস্ত রুলগুলো মাথাতে থাকে তাহলে কিন্তু যে কোনো একটা সেন্টেন্স দেখলেই তুমি বলতে পারবে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আচ্ছা, ওটা কষ্ট হচ্ছে, চলো আজকে ট্রিকের মাধ্যমে তোমাদেরকে আমি প্যাসিভ ভয়েস চিনিয়ে দেবো। চলো তাহলে। আচ্ছা, তোমাদের মনে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েসের রুলগুলো? একটু রিমাইন্ড করো তো। দেখো কি ছিল রুলগুলো। প্রেজেন্ট ইনডিফিনাইটে কি ছিল? সাবজেক্ট এম ইজ আর বিং এম ডট ভি এর পিপি বাই অবজেক্ট আদার্স। পাস্ট ইনডিফিনাইটে কি ছিল? সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ফিউচার ইনডিফিনাইটে কি ছিল? সাবজেক্ট shall পাবলিক উইল প্লাস বি প্লাস বিং প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই অবজেক্ট আদার্স। আচ্ছা, দেখো এই যে তিনটে আমি রুল লিখলাম এখানে কি কি কমন আছে। দেখো, সাবজেক্ট সবেই আছে, অবজেক্ট সবেই আছে, সবেই পিপি আছে, ওগুলো ভুলে যাও। একটা জিনিস লক্ষ্য করো, সবেই দেখো কি আছে না বিইং আছে। কি আছে না বিইং আছে। এটাই কিন্তু মেন ফান্ডা প্যাসিভ ভয়েস চেনার। যদি দেখো কোনো সেন্টেন্সে বিইং আছে এবং তারপরে ভি3 আছে, তার মানেই সেটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে আছে। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? না কন্টিনিউয়াস টেন্সের। এবার দেখো কন্টিনিউয়াস টেন্স কি একটা আছে? তিনটে আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। ওটা কিভাবে চিনব? যদি দেখো তার আগে এম ইজ আর আছে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা আচ্ছা, বলো এবার আমাকে, তাহলে তোমরা বলো যে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস তোমরা চিনতে পেরেছো না পারোনি? তাহলে কি করব? এক্সাম্পল দিই। সেন্টেন্সটা লক্ষ্য করো, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, তাই তো? এবার তোমাকে আমি জিজ্ঞেস করছি এটা বলো অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? হ্যাঁ, অনেকেই ঠিক বলেছো, এটা প্যাসিভে আছে। কারণ কি বলতো, আমি একটু আগেই বললাম যে যদি দেখো কোনো সেন্টেন্সে বিইং আছে তারপর পিপি আছে, তার মানে সেটা কোন ভয়েসে আছে? না কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আচ্ছা, এবার আমাকে তোমরা বলতে পারবে যে এটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট না ফিউচার? হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন বলো তো? কারণ কি আছে? ইজ আছে। তাহলে ইজ আমরা কখন ব্যবহার করি? প্রেজেন্টে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। আরো একটা দিই। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, এ সং ওয়াজ বিং সাং বাই রাম। এটা কোন ভয়েসে আছে? একদম জলের মতো সহজ। দেখো কি আছে? বিইং আছে, তারপর কি আছে? ভি3 আছে। তাহলে অবশ্যই এটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। কোন কন্টিনিউয়াস? না আগে ওয়াজ আছে, মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস চেনা শিখে গেলাম। এবার শিখবো পারফেক্ট টেন্সের। সেটাও দেখো কত সহজে শিখে যাব। আগের মতোই বলছি, তোমরা
পারফেক্ট টেন্সের সমস্ত প্যাসিভ ভয়েসের রুলগুলো একটু খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। পাস্ট পারফেক্টে কি ছিল? সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ফিউচার পারফেক্টে কি ছিল? সাবজেক্ট সেল অবলিক উইল হ্যাভ প্লাস বিন প্লাস এম ডট ভি এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এইগুলোই ছিল, তাই তো নাকি? না আমি ভুল বললাম? হ্যাঁ এগুলোই ছিল। দেখো এখানে লক্ষ্য করো, এই যে বিন, দেখো বিন প্রত্যেকটা রুলেই আছে, কিন্তু দেখো কোথাও হ্যাভেজ আছে, কোথাও হ্যাড আছে, কোথাও স্যাল বা উইল হ্যাভ আছে, কিন্তু বিন সে তার নিজের মতোই আছে, তার কোনো পরিবর্তন নেই। তাহলে যখন দেখবে কোনো সেন্টেন্সে বিন আছে তার সাথে মূল ভার্বের পিপি আছে, সেটা অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? না পারফেক্ট টেন্সের। এবার প্রেজেন্ট পাস্ট কিভাবে চিনবো? যদি দেখো বিনের আগে হ্যাভেজ আছে তাহলে কোন টেন্সের প্যাসিভ? না প্রেজেন্ট পারফেক্ট। যদি দেখো বিনের আগে হ্যাড আছে তাহলে কোন টেন্সের প্যাসিভ? না পাস্ট পারফেক্ট। যদি দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে তাহলে এটা কোন টেন্সের প্যাসিভ? না ফিউচার পারফেক্ট। তাহলে শিখে গেলাম যে যখনই বিন থাকবে আর মূল ভার্বের পিপি থাকবে সেটা অবশ্যই পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আচ্ছা এবার আমাকে বল যে এ ফিশ হ্যাজ বিন কট বাই রাম, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কেউ কিন্তু তুক্কা করবে না, বুঝে করবে। হ্যাঁ এটা প্যাসিভ, ঠিক বলেছ। কেন বলতে পারবে কেন? হ্যাঁ এই যে দেখো বিন আছে কট আছে, মানে এটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েস। এবার আমাকে বলো তো কোন টেন্সের প্যাসিভ? না পারফেক্ট টেন্সের। আচ্ছা কোন পারফেক্ট? প্রেজেন্ট পাস্ট না ফিউচার? কি আছে দেখো হ্যাজ আছে। হ্যাজ আমরা কখন ব্যবহার করি? না প্রেজেন্টে। তাহলে এটা কি হয়েছে? না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আরো একটা দিই, দেখো এ বার্ড হ্যাড বিন কিল্ড বাই দেম, আমাকে বলতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কি এটা? প্যাসিভ। এবার আমাকে বলতে হবে এটা কোন টেন্সের প্যাসিভ? কোন টেন্সের? হ্যাঁ এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। কেন? না হ্যাড আছে, বিন আছে আর ভি3 আছে। হ্যাড আমরা কখন ইউজ করি? পাস্টে, সেই কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে আজ আমরা শিখলাম কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস চেনা। পরের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট ও ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস চেনা শিখব, এবং তার পাশাপাশি কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করা যায় সেটাও আমি তোমাদেরকে বলবো।